নমস্কার বন্ধুরা, অনুভা রান্নাঘরে আরো একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি খুবই সামান্য তেলে এবং খুবই স্বাস্থ্যসম্মতভাবে ঘরে থাকা গমের আটা আর আলু দিয়ে একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো, যেটি কিন্তু আপনারা সকাল বিকালের জলখাবারে অবশ্যই খেতে পারেন। আর এই রেসিপিটি খেতে এতটাই ভালো লাগে যে একবার খেলে কিন্তু বারবারই খেতে মন চাইবে। আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের এই নতুন নাস্তা রেসিপিটি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, আজকের এই রেসিপিটির জন্য শুরুতেই আমি একটি বড় জায়গার ভিতরে নিয়ে নিচ্ছি মাঝারি সাইজের 2 বাটি আটা। আপনারা এখানে আটার পরিবর্তে কিন্তু ময়দা দিয়েও রেসিপিটি করতে পারেন। এবার আমি প্রথমেই আটাটিকে মাখিয়ে নেব, আর সেই জন্য শুরুতেই দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ চিনি। এখানে এই রেসিপিটিতে একটু চিনি দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে, তবে আপনারা অপছন্দ করলে স্কিপ করে যেতে পারেন। আর সেই সঙ্গে দিয়ে দেবো খুবই সামান্য একটু হলুদ গুঁড়ো। এখানে এই রেসিপিটায় যদি একটু হলুদ গুঁড়ো দেওয়া হয় তাহলে কিন্তু এটা দেখতে খুবই ভালো লাগে, তবে হলুদ গুঁড়োর পরিমাণটা খুব বেশি দিতে যাবে না, তাহলে কিন্তু আবার হলুদের গন্ধটা লাগবে। আর সেই সঙ্গে ময়ামের জন্য দিয়ে দেবো 2 চামচ সাদা তেল। এবার প্রথমেই সমস্ত উপকরণগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব। বন্ধুরা, আজকের এই রেসিপিটি কিন্তু খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি। এই রেসিপিটি কিন্তু খুবই কম তেলে তৈরি করা যায়। এই যে দেখুন বন্ধুরা, সমস্ত উপকরণগুলোর সাথে আমি আটাটিকে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি আটার ভিতরে অল্প অল্প এইভাবে জল দিয়ে একটি ডো তৈরি করে নেব। আমরা সাধারণত রুটি পরোটা বানানোর জন্য ঠিক যেরকম ডোটি তৈরি করে থাকি, এই ডোটিও কিন্তু ঠিক সেরকমই হবে। প্রায় 5 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে আমি এই আটার ডোটিকে খুব ভালো করে মেখে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, ডোটি ঠিক এরকম করেই মেখে নিতে হবে। আর এবার আমি এই ডোটিকে 10 মিনিটের মতো এইভাবে ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেব। আর এই ফাঁকে চলুন আমি একটি পুর তৈরি করে নেব। আর সেই জন্য একটি কড়াই ভিতরে দিয়ে দেবো 2 চামচ সাদা তেল। এখানে কিন্তু বন্ধুরা পুরটা তৈরি করতে তেলের পরিমাণটা খুব বেশি প্রয়োজন নেই। আর তেলটা যখন গরম হয়ে যাবে আমি তখনই তেলের ভিতরে অ্যাড করব ছোট চামচের হাফ চা চামচ গোটা জিরে। আর তারপর জিরেটা যখন হালকাভাবে একটু ফুটে উঠবে তখনই আমি এর ভিতরে অ্যাড করব বড় সাইজের একটি পেঁয়াজ কুচি। সেই সঙ্গে অ্যাড করব 1 চা চামচ আদা কুচি। এবার আদা আর পেঁয়াজটাকে এই তেলের সঙ্গে হালকা করে একটু ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবেও করতে পারেন, সেক্ষেত্রে এখানে শুধু পেঁয়াজটাকে স্কিপ করলেই হয়ে যাবে। পেঁয়াজ আর আদাটা যখন এইভাবে হালকা করে একটু ভাজা হয়ে যাবে তখনই আমি এর ভিতরে অ্যাড করব ঝাল বুঝে একটি কাঁচা লঙ্কা কুচি আর মিডিয়াম সাইজের একটি পাকা টমেটো কুচি। এবার টমেটো আর কাঁচা লঙ্কা কুচিটাকেও পেঁয়াজের সঙ্গে একবার ভালো করে মিশিয়ে নেব। একটু মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এর ভিতরে অ্যাড করব ছোট চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, আর সেই সঙ্গে দিয়ে দেব হাফ চা চামচ চাট মশলা। এবার আমি টমেটো আর পেঁয়াজের ভিতরে দিয়ে দেব খুবই সামান্য একটু জল। আর এবার এই মশলাগুলোকে টমেটো আর পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখে এইভাবে ঢাকা চাপা দিয়ে আমি এটাকে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। 3 মিনিট বাদে এবার ঢাকাটাকে তুলে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, টমেটোটা কিন্তু একেবারে নরম হয়ে গিয়েছে, আর যতটুকু জল দিয়েছিলাম জলটাও কিন্তু একেবারে খুব ভালোভাবে টেনে গেছে। আর এবার আমি এই মশলার ভিতরে অ্যাড করব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এখানে কিন্তু আপনারা গরম মশলা গুঁড়োর পরিবর্তে ম্যাজিক মশলাটাও ব্যবহার করতে পারেন। এবার আমি এই উপকরণগুলোও এই মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। ধনেপাতা কুচিটাকেও আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এর ভিতরে অ্যাড করব মিডিয়াম সাইজের 2টো সেদ্ধ আলু। এখানে আলু দুটোকে আমি আগেই সেদ্ধ করে এইভাবে একটু ম্যাশ করে নিয়েছি। এবার আমি আলুটাকেও এই মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব।
তবে এই সময়টা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে নিয়েই আলুটাকে মশলার সঙ্গে মিশিয়ে নেবেন। আলুটাকে আমি মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে এই আলুর পুরটাকে আমি আরো 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট বাদে এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আলুর পুরটা কিন্তু প্রায় রান্না করা হয়ে গেছে। আর এবার আমি সবশেষে এই আলুর পুরের ভিতরে দিয়ে দেবো 2 চা চামচ টমেটো কেচাপ। এখানে যদি টমেটো কেচাপটা আপনাদের হাতের কাছে থাকে তাহলে অবশ্যই দেবেন, আর যদি না থাকে তাহলে স্কিপ করেও যেতে পারেন। তবে টমেটো কেচাপটা দিলে কিন্তু এই পুরের স্বাদটা খেতে খুবই ভালো লাগবে। টমেটো কেচাপটাও আমি আলুর পুরের সঙ্গে ভালো করে একবার মিশিয়ে নেব, আর তারপরে আবারও 1 মিনিটের মতো এই আলুর পুরটাকে রান্না করে নেব। এই যে বন্ধুরা, আমার আলুর পুরটা কিন্তু একেবারে তৈরি হয়ে গিয়েছে। এই যে দেখুন, কড়ার গাটা কিন্তু খুব ভালোভাবে একেবারে ছেড়ে দিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, আর তারপরে এই আলুর পুরটাকে অন্য একটি জায়গায় নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব। আলুর পুরটাকে আমি অন্য একটি জায়গায় নামিয়ে নিয়েছি, আর নামিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিয়েছি। আর এবার আমি আলুর পুরটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। এবার আমি আটার ডোয়ের ঢাকাটাকে তুলে নিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। আর এই 10 মিনিটের ভিতরে দেখুন ডোটি কিন্তু আরো অনেকটি সফট হয়ে গেছে। এবার হাত দিয়ে আরো একবার ভালো করে মেখে নেব। তারপর এই ডোটি থেকে আমি এইভাবে একটু লম্বালম্বি করে নিয়ে ছোট ছোট লেচির মতো করে কেটে নেব। আমরা সাধারণত রুটি বানানোর জন্য যেরকম লেচিটা কেটে থাকি, এই লেচিটা তার থেকে সামান্য একটু ছোট হবে। আমি যতটা পরিমাণে আটা নিয়েছিলাম তাতে করে এখানে মোট 13টির মতো লেচি হয়েছে। আর এবার আমি এই লেচিগুলোকে হাতের সাহায্যে এইভাবে একটু প্রথমে গোল করে নেব। এইভাবে প্রত্যেকটা লেচিকে আমি আগে গোল করে নেব। তারপরে একটা লেচি আমি এইভাবে নিয়ে নিলাম, আর তার উপর থেকে ছড়িয়ে দেব সামান্য একটু আটা। এবার আমি এই লেচিটাকে রুটির মতো করে বেলে নেব। তবে এই লেচিটা যেহেতু ছোট, তাই রুটির মতো কিন্তু অতটা বড় হবে না। এই যে দেখুন বন্ধুরা, আমি একটা লেচি বেলে নিয়েছি। আর এই যে দেখুন, আমি এটাকে কিন্তু ঠিক এরকমই হালকা একটু পাতলা করে বেলে নিয়েছি। একটু খেয়াল করে দেখুন, এটা কিন্তু খুব বেশি মোটা করে বেললে হবে না। আর এবার আমি এই বেলে নেওয়া রুটিটার উপর থেকে দিয়ে দেব তৈরি করে নেওয়া আলুর পুরটা। আলুর পুরটা দিয়ে দেওয়ার পরে এবার আমি এই রুটিটাকে এইভাবে ধরে একটু ফোল্ড করে নেব। এই যে দেখুন, একটু খেয়াল করে আমি ঠিক কিভাবে ধরে নিচ্ছি। তারপরে একটা জায়গায় এটাকে আমি খুব ভালো করে এইভাবে ছিল করে দেব। তারপরে এই যে রুটিটাকে এইভাবে হাতের সাহায্যে একটু চেপে চেপে চ্যাপটা করে নিতে হবে। এটাকে কিন্তু বেলে নিলে হবে না, এইভাবে হাতের সাহায্যে একটু চেপে চেপে চ্যাপটা করে নিতে হবে। এইভাবে একটু চ্যাপটা করে নেওয়ার পরে তারপর এইভাবে সাইড থেকে ধরে একটু চেপে চেপে দিলেই দেখবেন এটা খুব সুন্দরভাবে একেবারে সমান হয়ে গেছে। এই যে বন্ধুরা, আমার একটা তৈরি করা হয়ে গেছে। আর বন্ধুরা, আমি আজকের এই রেসিপিটির নাম দিয়েছি আটা আলু পুরি। এই যে দেখুন বন্ধুরা, দেখতে এখনই কত সুন্দর লাগছে। একটি জায়গায় এটাকে রেখে দেব। একই রকম ভাবে আমি আপনাদের আরো একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে আটা দিয়ে বেলছি, আপনারা চাইলে কিন্তু এটাকে তেল দিয়েও বেলে নিতে পারেন। একই রকম ভাবে আবারও একটু আলুর পুর দিয়ে এটাকে একই রকম ভাবে তৈরি করে নেব।
একই রকমভাবে আমি আরও একটি তৈরি করে নিয়েছি, আর এইভাবেই আমি সবকটি তৈরি করে নেব। এক এক করে সমস্ত পুরিগুলোকে আমি তৈরি করে নিয়েছি। আর এবার গ্যাসে করে বসিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যান। আর এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো হিটে রেখে একটা একটা করে পুরি আমি এই প্যানের ভিতরে বসিয়ে দেব। প্রথম অবস্থাতেই কিন্তু প্যানের ভিতরে কোনো তেল দেওয়ার প্রয়োজন নেই। এই যে দেখুন, আমি কিন্তু তেল ছাড়াই বসিয়ে দিচ্ছি। খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি। তবে আপনারা চাইলে কিন্তু এই পুরিগুলোকে ডিপ ফ্রাই করেও ভেজে নিতে পারেন। প্রথম পর্যায়ে আমার প্যানের ভিতরে যে কটি ধরেছে আমি সেই কটি দিয়ে দিলাম। আর এবার গ্যাসের ফ্লেমটাকে লো অবস্থাতে রেখে এইভাবে আমি এগুলোকে একটু উল্টে পাল্টে সেঁকে নেব। একটা পাশ যখন হালকা করে একটু শক্ত হয়ে যাবে তখন এইভাবে উল্টে দেব। অপর পাশটাও একই রকম ভাবে আমি সেঁকে নেব। আবারও এটাকে উল্টে দেব। এই যে দেখুন বন্ধুরা, দুটো পাশ কিন্তু আমি খুব ভালোভাবে সেঁকে নিয়েছি। আর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এর ভিতরে 2 চামচের মতো সাদা তেল দিয়ে দেব। আর তারপরে এইগুলোকে এই তেলের ভিতরে এইভাবে উল্টে পাল্টে আমি খুব সুন্দর করে ভেজে নেব। আবারও এটাকে একই রকম ভাবে উল্টে দেব। আর তারপরে এইগুলোকে কিন্তু এইভাবে একটু ঘন ঘন উল্টে পাল্টে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আশা করছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এগুলো কিন্তু হালকা করে ফুলতে শুরু করে দিয়েছে। আর এইভাবে একটু ঘন ঘন উল্টে পাল্টে নেড়েচেড়ে নিতে নিতে এগুলো কিন্তু উপর থেকে খুব সুন্দর একেবারে খাস্তা হয়ে যাবে। এই যে দেখুন বন্ধুরা, এগুলো কত সুন্দর একেবারে দেখুন ফুলে গিয়েছে। খুব সুন্দর করেই কিন্তু আমি ভেজে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে একেবারে ফুলে গিয়েছে। এই যে দেখুন, দেখতে কত সুন্দর লাগছে এখনই। আর আপনারা দেখতেই পেলেন রেসিপিটা তৈরি করা কতটাই সহজ। খুবই কম উপকরণে খুব কম তেলে কিন্তু এরকম একটি স্বাস্থ্যকর রেসিপি তৈরি করা যায়। এই যে বন্ধুরা, আমার প্রথম ব্যাচের নাস্তাগুলো তৈরি করা হয়ে গেছে। এগুলোকে আমি গরম তেল থেকে তুলে নেব। একই রকম ভাবে আমি পরের সবগুলোকেও ভেজে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমার এক এক করে সবগুলো ভাজা হয়ে গেছে। আর এগুলোও দেখুন ফুলে এক একটা কত বড় হয়ে গেছে। এই যে দেখুন, দেখতে কতটা লোভনীয় লাগছে। এগুলোকেও আমি একই রকম ভাবে নামিয়ে নেব। এই যে বন্ধুরা, আমি এক এক করে সবগুলোকে ভেজে নিয়েছি। আর ভেজে বেশ কয়েকটি আলু পুরি আমি একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। আর দেখতে দেখুন বন্ধুরা, আটা আলু পুরিগুলোকে কতটা লোভনীয় লাগছে। এবার একটি আলু পুরি আমি আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে। উপরটা খুব সুন্দর একেবারে ক্রিস্পি, আর ভিতরটা কিন্তু আলুর পুরে ঠাসা নরম। এই যে দেখুন বন্ধুরা, ভিতরটা দেখুন কত সুন্দর। ভিতরটা দেখুন একেবারে আলুর পুরে ঠাসা, খেতে কিন্তু অসম্ভব মজাদার লাগবে। তাহলে আশা করছি বন্ধুরা, আমার আজকের এই আটা আর আলু দিয়ে খুবই স্বাস্থ্যকর এবং নতুন একটা রেসিপি আপনাদেরও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন, সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর প্লিজ বন্ধুরা, যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।